হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো শীতের সকালে আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির। আচ্ছা, আমরা আমাদের একটা কবুতর আটকাবো আজকেরা। তাহলে যেগুলো ছাড়া বের করে দিই, দেন আটকাই দিব। ওটা বাইরা 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 বাইরা। তো ওটারে আজ ছাড়া যাবে না, ধরে আনি ওটার আগে। কবুতর সবই ডিম পাড়িস অধিকাংশ, তো বেশি এর মধ্যে জ্বালানো যাবে না বা দৌড় করানো যাবে না। আজকে বিক্রি করে আসবো, বুঝছেন? এই জন্য তো আর কি, আমার গিরিবাজের কোনো প্রয়োজন নাই। এটা কিন্তু ভালো মানের একটা, আপনাদের দেখো, এটা কিন্তু ভালো মানের একটা কবুতর, ঠিক আছে? দেখছেন চোখটা দেখেন, জাস্ট চোখটা দেখেন, চোখটা দেখেন, শুধু চোখ না, আর এই যে দেখেন অবস্থা, দেখছেন? প্লাস আপনাদের একটা জিনিস দেখায়, পাখনাটা দেখেন জাস্ট, কিন্তু এত সুন্দর ফ্লাই করে। এর ভাইব্রিড দেখছেন? পাখনা ভাইব্রিড দেখছেন? এত সুন্দর ফ্লাই করে, বলার বাইরে। তো তারপরে আমরা সেল করে দেবো। পাটা দেখেন, আজকে বাজারে নিয়ে এর সেল করবো, তাদেরকে খাঁচার মধ্যে আটকায় রাখি। তো এক ঘর ছেড়ে দিলাম আমরা, তো দ্বিতীয় ঘরটাও ছেড়ে দিই। আয় আয় আয়, দেখেন অবস্থা। আয় 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 আয়, আসলে যাদের কবুতর শীতে বমি করে, ইনস্ট্যান্ট যারা বমি বন্ধ করতে চান, তাদেরকে আমি একটা পরামর্শই দিব। যাদের কবুতর শীতে আসলে বমি করে, ইনস্ট্যান্ট যারা কবুতরের বমি বন্ধ করতে চান, তারা আসলে পরিষ্কার পানি ব্যবহার করবেন এবং পরিষ্কার টব ব্যবহার করবেন, পানির পাত্রটা পরিষ্কার থাকে যাতে। আর একটা ওষুধ ব্যবহার করবেন যেটা আসলে সাইড ইফেক্ট খুবই কম, বা কবুতরের সমস্যা হবে এরকম সাইড ইফেক্ট সত্যি খুবই কম, যা বলার বাইরে। সেটা হচ্ছে এই যে আপনাদের দেখায় সিবিটটা যদি আপনারা ব্যবহার করেন, তাহলে কী হবে, কবুতরের বমিটা বন্ধ হয়ে যাবে এবং খাওয়ার রুচিটা একটু বাড়বে, ঠিক আছে? তো ভিটামিন সিবিট যেটা, এটা আসলে আমরা সবাই মানুষের ডাক্তারের দোকানে পাবো, ঠিক আছে? এক টাকা নেই, আবার একটা পিস মানে একটা বড়ি 2 টাকাও নেই। তো আপনি যেরকমটা খাওয়াবেন আর কি, সেটা কিনে আপনি ব্যবহার করতে পারেন। জাস্ট 3 দিন ইউজ করবেন, দেখেন আপনার পরিবর্তনটা দেখেন কবুতরের। সো এটা কিন্তু 1 লিটার পানিতে একটা বড়ি, ঠিক আছে? তো আমি আজকে 2টা দিব, 3 লিটার পানিতে 2টা দিব, যার যার মনের মতো করে দিয়ে
আমি জাস্ট গুঁড়ো করে নিলাম। আমি কিন্তু টপটাকে ধুয়ে নিচ্ছি, ঠিক আছে? আপনারা আমার মতো রকম টপটা ধুয়ে নেবেন, নিয়ে জাস্ট এই যে এরকম ভিতরে ওষুধটা দিয়ে দিবেন। ভালো করে ওষুধটা বের করে নেবেন, ঠিক আছে? আর ভালো করে গুঁড়া করে নেবেন। খাওয়ার রুচিটাও একটু বাড়বে কবুতরের। আমি মাঝে মধ্যেই সিবিট দেয়, ঠিক আছে? কবুতরের মাঝে মধ্যেই সিবিট দেয়। অবশ্যই কবুতরের ওষুধ খাওয়ানো বেশি ভালো না, তারপরেও ইউজ করতে হয় কিছু কিছু ক্ষেত্রে। তো এটা গুলতে একটু সময় লাগে। আমার কবুতর অনেক বমি করতেছিল কিছুদিন আগে, সিবিট দেওয়ার পরে এখন আল্লাহর রহমতে সুস্থ আছে সবাই। তারপরেও বলা যায় না, বুঝছেন? রোগ ব্যাধি বালা মুসিবত সবই হচ্ছে আল্লাহ তাআলা মুক্ত করে থাকেন এবং আল্লাহ তাআলা দিয়ে থাকেন। গোলায় নেবেন ওষুধটা, দেন পানি দিয়ে তারপরে মিশিয়ে। আমি আসলে এতটা ঠান্ডা পানি ইউজ করি না সকালে, কিন্তু আজকেরা ইউজ করতে হচ্ছে আপনাদের ভিডিওই দেখানোর জন্য। তারপরেও এটা আমি রোদে রাখবো কিছু সময়, যাতে পানিটা একটু গরম হয়। যে রোদে রেখে দিলাম। আমি কিছু খয়েরি বুনো কিনছিলাম, তারা আসলে ভিতরে আছে। দেখি ছেড়ে দেখি বাইরে আসে কি, দরজা খুলে দিয়ে দেখি তারা বাইরে আসে কি। এই যে দেখেন খয়েরি বুনো, দেখছেন? এই যে হেঁটে বেরোচ্ছে, ডাকে কি করতেছে। আয় আয় আয়, দেখেন আয় আয়, দেখছেন? কবুতর ছেড়ে দিতে নেই, সব মাঠে চলে গেছে। কবুতর সবই, অধিকাংশ সবই মাঠে চলে গেছে। অল্প কিছু কবুতর বাসার দিকে আছে, দেখেন ছেড়ে দিতে নেই, সব মাঠে চলে গেছে। আসলে জালালি কবুতরের সুবিধা হচ্ছে এটা। এই যে দেখেন, ডাক দিচ্ছে তার জন্য কিছু ফিরিয়েছে, আবার ওই চলে যাচ্ছে। আয় আয় আয়, আচ্ছা, কারোর যদি এই সমস্যাটা জানা থাকে তাহলে বলেন। কবুতর কিন্তু সুস্থ, পায়খানাও ঠিক আছে, কিন্তু সবসময় খুক 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 করে। এটার আসলে কী প্রবলেম, এটা আমি আসলে বুঝতেছি না। এখন যদি কেউ এটার ফেস করে থাকেন এই প্রবলেমটা, তাহলে একটু নিজের অভিজ্ঞতা থেকে কমেন্ট করে বললেন, ঠিক আছে? এই যে দেখেন খুক খুক করতেছে শুধু, ঠিক আছে? যাই হোক, ভিডিও অনেক বড় করতে চাচ্ছি না, আপনারা কবুতরগুলো তো দেখলেন। আর যারা মানে কি বলবো, কবুতরের বমি প্রতিরোধ করতে চান, তারা আসলে সিবিট ব্যবহার করতে পারেন। সাথে আমার খামারের জন্য দোয়া করবেন, যাতে কবুতর সুস্থ থাকে এবং আপনাদের মাঝে এরকম নিত্য নতুন ভিডিও আনতে পারি এবং কবুতরের ভিডিও দেখাতে পারি আপনাদের। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমার কবুতরগুলো মাঠে গেলে মাঠের থেকে ধরে নিচ্ছে, আর বাচ্চাগুলো মারা যাচ্ছে ধরে নেওয়ার কারণে। তো কেউ কারোর কবুতর আটকাবেন না, এটাই অনুরোধ করব। আর যারা কবুতর প্রেমী তারা তো জানেন কবুতর কতটা প্রিয় জিনিস। সো আর কিছু বলতে চাই না আপনাদের। তো বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।